প্রথমে সবাইকে জানাই শুভ দীপাবলি। তো কালী পুজোর জন্য রেডি হব, ঘুরতে বেরোবো, তাই ভাবলাম রেডি যখন হচ্ছি তাহলে তোমাদের সাথে একটু এই গেট রেডি উইথ মি ভিডিওটা শেয়ার করি। তার পাশাপাশি কি করে একদম লাইট মেকআপ করা যায় সেটাও শেখাবো তোমাদেরকে। আর অনেক 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 নতুন নতুন প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো রিভিউ দেবো। আর সবকটাই কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট উইথ হাই পারফরমেন্স। তো চলো, ভিডিওটা স্কিপ না করে কিন্তু একদম কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে? কিছুক্ষণ আগে তো তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করেছিলাম আমার স্কিন যা কেয়ার করা, স্কিন প্রিপারেশন করা আমি তখনই করে নিয়েছি। স্কিন খুব ভালো করে ক্লিনজিং দিয়ে ক্লিন করে স্ক্রাব করে তারপরে আমি ফেস প্যাক ইউজ করেছি, তারপরে ফেস কিন্তু ক্লিন করে দিয়েছি। আর এখন আমি টোনার ইউজ করেছি। তো টোনার ইউজ করার পর আমি স্কিনে যেটা ইউজ করবো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের এই সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা টিন্টেড সানস্ক্রিন, একদম লাইট কভারেজ দেয় আর অয়েলি স্কিনের জন্য খুব ভালো। তবে এটার প্রাইস হচ্ছে 549। এটা দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। নেক্সট টাইম আর একটা দেখাবো, সেটা হচ্ছে রিকর্ডে। তো চলো ফার্স্টে এটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আমার হাফ ফেসে এই টিন্টেড সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ডট অ্যান্ড কিয়ের টিন্টেড সানস্ক্রিনটা কি হয়, এটা মেইনলি অয়েলি স্কিনের জন্য খুব ভালো। যাদের স্কিন খুব অয়েলি, আমার মতো প্রচণ্ড সোয়েট আর সোয়েটিংয়ের সাথে সাথে খুব অয়েল প্রডিউস হয়, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে সানস্ক্রিনের নিচে এক্সট্রা করে কোনো ময়শ্চারাইজার ইউজ করার দরকার নেই। তোমরা টোনার ইউজ করে নেওয়ার পর ডাইরেক্ট এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো। খুব থিন একটা কভারেজ দেয়, সুন্দর একটা গ্লো আসে, আর কিন্তু মেকআপটা বা তোমাদের ওভারঅল লুকটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। আর এটা ব্লেন্ড করার ব্যাপারটা হচ্ছে একটু অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট 1-2 সেকেন্ড ওয়েট করো। যখন এটা ড্রাই হয়ে আসবে তখন যদি তোমরা ব্লেন্ড করো তাহলে খুব ইজিলি কিন্তু এটা স্কিনের সাথে একদম মিশে যায়। আর এটা যেহেতু একটা সানস্ক্রিন, এখানে SPF 50 আছে, তার জন্য এটা তোমরা দিনের বেলা তো ডেফিনেটলি ইউজ করতে পারো। তার পাশাপাশি কিন্তু রাত্রেবেলা যখন কোথাও ঘুরতে যাবে তখন ইউজ করতে পারো। তার কারণ সানস্ক্রিনের কাজ কিন্তু শুধুমাত্র সান রেজের থেকে তোমার স্কিনকে প্রোটেকশন দেওয়া নয়, ধুলো বালির থেকেও কিন্তু তোমার স্কিনকে প্রোটেকশন দেয়। আর তুমি তোমার স্কিনের প্রতি যত কেয়ার রাখবে ততই কিন্তু স্কিন তোমাকে তত সুন্দর গ্লো দিবে, কোনো অ্যাকনি মার্কস কিচ্ছু দেবে না। তো এই দেখো, এই আমার হাফ ফেসটায় আমি এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই সাইডের ফেসটাই দেখাবো। শুধু কি অয়েলি স্কিনের জন্য দেখালে হবে? অয়েলি স্কিনের জন্য তো না হয় ডট অ্যান্ড কি ইউজ করা হয়ে গেল। এবার তো উইন্টারে ড্রাই স্কিন হবে সবার, যাদের খুব ড্রাই তারা কি ইউজ করবে? তো চলো এই পাশে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই পাশে আমি ইউজ করবো রিকর্ডের এই বিবি ক্রিমটা। এটা কিন্তু শুধু বেবি ক্রিমই নয়, এখানে কিন্তু যথেষ্ট ভালো মাত্রায় SPF আছে। এখানে আছে SPF 50 সানস প্রোটেকশন, আর আছে হাইলুরনিক অ্যাসিড উইথ নায়াসিনামাইড, যেটা কিনা তোমরা ড্রাই স্কিন অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারো। এই উইন্টারে যে কেউ এটা ইউজ করতে পারো। এটা শুধু বেবি ক্রিম নয়, কিন্তু তোমরা এটাকে অ্যাজ এ সানস্ক্রিমও ইউজ করতে পারো। আচ্ছা, একটা ব্যাপার বলে দিই, যারা ডট অ্যান্ড কিয়ের এটা ইউজ করতে চাও আর যাদের ফাউন্ডেশন মেবলিনে 128 চলে যায়, তারা এই শেডটা নিতে পারো। এটা 02 ওয়ার্ম আই ফ্রি। আর রিকর্ডের যেটা আমি এখানে বিবি ক্রিম নিয়েছি সেটার শেড নাম্বার হচ্ছে 01। তো এই বিবি ক্রিমটার নাম হচ্ছে রিকর্ডের ড্রিপ বিবি ক্রিম। এটার প্রাইস আছে 349, বাট তোমরা যদি এটা অফারে নাও তাহলে কিন্তু অনেকটা কম প্রাইসে পেয়ে যাবে। তোমরা প্রায় 100 to 150 এরকমের মধ্যে কিন্তু পেয়ে যাবে। এবার আসি এটা টেক্সচারের কথায়। টেক্সচার যেহেতু বেবি ক্রিম হিসেবে, তো ক্রিমের মতনই এটা একটু ক্রিমি টেক্সচার আছে। তবে হ্যাঁ, ব্লেন্ড করতে একটু সময় লাগে, তোমাদেরকে একটু ধৈর্য ধরে এটা ব্লেন্ড করে নিতে হবে। নাও, ব্লেন্ড করা হয়ে গেছে। এবার জাস্ট গ্লোটা দেখো আর কভারেজটা দেখো। কভারেজ একদম তোমাদেরকে থিন একটা কভারেজ দেবে, কিন্তু স্কিনটাকে একটু বেটারভাবে তো প্রেজেন্ট করবে। যারা কিনা এরকম মেকআপ করতে পছন্দ করো বা হাতে টাইম খুব কম, খুব বেশি হেভি মেকআপ চাচ্ছ না, তারা কিন্তু দুটো প্রোডাক্ট অবশ্যই ইউজ করতে পারো। আর যাদের একদম ড্রাই স্কিনে একদম ড্রাই ফ্লেক্স আসে, মানে চামড়াগুলো একদম ফাটা হয়ে যায়, যাদের এতটা ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা একদম খুব ভালো একটা হাইড্রেটিং টোনার ইউজ করো, তারপরে এই রিকর্ডের এই ক্রিমটা ইউজ করো। তাহলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ, দুটা ক্রিমেরই কিন্তু ডট অ্যান্ড কির সানস্ক্রিন আর এই রিকর্ডের বেবি ক্রিম দুটারই কিন্তু ফিনিশিং একদম সেম, কভারেজ একদম সেম। তো তোমরা তোমাদের স্কিন টাইপের অ্যাকর্ডিং কিন্তু ইউজ করতে পারো। এবার আমি একদম হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নেব। নাও, ব্লাশ একদম ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি সব কিছুই
ফিঙ্গার টিপসে ব্লেন্ড করা বেশি প্রেফার করি, তার কারণ এই ধরনের বেস যদি করা হয় তাহলে ফিঙ্গার টিপসে যে তোমরা যখন ব্লেন্ড করবে ব্লেন্ডিংটা খুব ইজি হবে আর স্কিনের সাথে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়ে একদম ন্যাচারাল একটা লুক দেবে। এবার আমার স্কিন যেহেতু একটু অয়েলি, সেই কারণে আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে স্কিনটাকে সেট করে নেব। জাস্ট একদম হালকা করে পাউডার নিয়ে এই ব্রাশটা দিয়ে আমি আমার ফুল ফেসে পাউডারটা সেট করে নিচ্ছি। খুব বেশি পাউডার দেব না, একদম অল্প করেই পাউডার দেব। আর আমি এখানে মেবলিনের ফিট মি পাউডারটা ইউজ করছি। আর তোমাদের সাথে যে নতুন প্রোডাক্ট আমি শেয়ার করব সেটা হচ্ছে এটা, ইনসাইটের স্টে রিয়েল ল্যাশ মাস্কারা, যেটা কিনা ট্রান্সপারেন্ট মাস্কারা। আর এটার প্রাইস আছে 155। তোমরা এটা অফারে আরও কমে হয়তো পেয়ে যেতে পারো। এটা আমি নাইকা থেকে কিনেছিলাম। এবার এটা তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে মাস্কারাটা, একদম ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিয়ার। তো এইটার কি খাসিয়ত আছে, এটা তোমরা অ্যাজ আ ক্লিয়ার মাস্কারা হিসাবে ইউজ করতে পারো। আর আমি যেভাবে ইউজ করি সেটা হচ্ছে দেখাচ্ছি। আমি এটাকে এইভাবে নিয়ে আমার আইব্রো সেট করি। যখন আমার আইব্রো ড্র করতে ইচ্ছা করে না বা মনে হয় যে আইব্রোটা জাস্ট একটু সেট করলে ভালো হয়, অনেকেই আছে যারা আইব্রো ড্র করা পছন্দ করে না, জাস্ট আইব্রোটাকে একদম জায়গা মতো সেট থাকাটাকে নিয়ে বেশি পছন্দ করে, বেশি প্রেফারেবল তাদের কাছে। তো তাদের জন্য এই মাস্কারাটা খুব বেনিফিশিয়াল। আর এটাকে আরেকটা কাজে ইউজ করা যায়। তোমরা যারা হেয়ারে হেয়ার স্প্রে দিতে পছন্দ করো না, চাও না হেয়ার স্প্রে ইউজ করবে, বা হেয়ার স্প্রে যতটা প্রাইস পড়ে প্রায় 400 to 500 প্রাইস লেগে যায়, তোমরা তো ডেইলি ইউজ করো না, ততটা বাজেট তোমরা ওখানে দিতে চাও না, তখন কিন্তু এই ধরনের ট্রান্সপারেন্ট ল্যাশ মাস্কারা যেগুলো হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু তোমাদের যে বেবি হেয়ারসগুলো এরকম উপরে উপরে উঠে উঠে থাকে, সেটাকে যদি ভালোভাবে অ্যাপ্লাই করে দাও এটার মাস্কারা বন্ডটা দিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকবে। তবে আমি বলে রাখি, হেয়ার স্প্রে ইউজ করলে তোমাদের কি হবে, হাতে জাস্ট একটা হালকা করে সিরাম নিয়ে তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু সেই হেয়ারগুলো খুব সুন্দর করে আলগা হয়ে যাবে। কিন্তু এই মাস্কারা এটা যদি ইউজ করো, এটার গ্লুটা বা এটার যে একটা আঠালো ব্যাপারটা সেটা একটু কড়া হয়, সেই কারণে কিন্তু শ্যাম্পু না করা অবধি তোমার এটা ছাড়বে না। তো এইটা একটু মাথায় রেখে ইউজ করতে পারো। আর ধরো যেই ট্রান্সপারেন্ট ল্যাশ মাস্কারাগুলোর আঠালো ভাবটা একটু কম, সেগুলো ইউজ করতে পারো। আমি এখানে ইনসাইডেরটা নিয়েছি, এটার আঠালো ভাবটা আমার একটু কড়া মনে হলো, বাট ম্যানেজেবল। তোমরা যদি চাও তোমরা একটু ম্যানেজ করে ইউজ করতে পারো। আমি তোমাদের সাথে যে প্যালেটটা শেয়ার করবো সেটা হচ্ছে সুইস বিউটির এই ব্লাশ প্যালেট। এটা হচ্ছে প্রো ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট, শেড নাম্বার 04। এখানে দুটা শেডের হাইলাইটার আছে, 5টা শেডের ব্লাশ আর একটা কন্ট্রোল আছে। আমার কাছে এরকম সুইস বিউটির ব্লাশ প্যালেট ছিল, তো এটা নেক্সট আর একটা। এটা একটু ড্যামেজ এসেছে এই প্রোডাক্টটা, এটা ভেঙে গেছে। যাই হোক, এটা গোল্ডেন কালারের একটা হাইলাইটার ছিল, আর এটা হচ্ছে একটু রোজ গোল্ড কালারের মধ্যে হাইলাইটারটা। এখানে দেখো 3টা ব্লাশ আর এটা হচ্ছে কন্ট্রোল, মানে তোমরা একটা প্যালেটের মধ্যে অলমোস্ট সব কিছু পেয়ে যাচ্ছ। এটার প্রাইস আছে 599, বাট সুইস বিউটিতে যখন খুব ভালো ভালো অফার দেয়, মোটামুটি 30 to 40% অফ এগুলোর উপরে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা ভালো একটা ব্লাশ প্যালেট খুঁজছো, আর তার পাশাপাশি আয়নাও আছে এখানে দেখো, ঠিক আছে। তো আয়না থাকলে তো আমাদের খুবই সুবিধা হয়, কিছুই ক্যারি করতে লাগে না, একটা করে নয়তো আয়না ক্যারি করতে হবে। এখানে সব কিছুই দেওয়া আছে, তো ডেফিনেটলি তোমরা এটা নিতে পারো। এখানে কি করব, আই মেকআপের জন্য এই যে কন্ট্রোল শেডটা আছে, এটা জাস্ট আমি অল্প অল্প করে নেব, এভাবে একটু ঝেড়ে নেব, দেন জাস্ট এখানে একদম হালকা করে আমি অ্যাপ্লাই করে নেব। সেম ভাবেই আমি এই ওপরের চোখও জাস্ট হালকা করে সেম কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আইজে যে এই ডেপথটা আছে এটা একটু ভালো করে ক্লিয়ার হয়। এইবার আমি এখানে একটু ইউজ করবো হালকা করে হাইলাইটার। এখানে যে রোজ গোল্ড কালারটা আছে, এই রোজ গোল্ড কালারটা নিয়েই আমি আমার আইজের এখানে অ্যাপ্লাই করবো একদম হালকা হালকা করে। আমার মনে হয় কি, আইজের মানে আই লুকটা যদি একটু ব্রাইট না হয়, আমি বলছি না খুব উগ্র, জাস্ট হালকা ব্রাইট যদি না হয়, তাহলে ফেসটা সেভাবে না খোলে না, ভালো লাগে না। তো সেই কারণে আমি শিমারটা অ্যাপ্লাই করা একটু বেশি প্রেফার করি, তবে খুব মাইল্ড, বেশি 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 করে না। হাইলাইটারটা অ্যাপ্লাই করার পর আমি এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে একদম হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এবার লাইনার পরা হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করব রিকর্ডের এই লিপস্টিকটা। এইটার রিভিউ এখন তোমাদেরকে দেবো।
এই যে এই হচ্ছে রিকর্ডের লিপস্টিক। এখানে 10টা শেড আছে, সব রকম শেড আছে, পিঙ্ক নিউডের মধ্যে, ব্রাউন নিউডের মধ্যে, রেডের মধ্যে। ইনফ্যাক্ট এরকম যদি তোমরা একটু ডার্ক পিঙ্ক পছন্দ করো তাহলে এই ধরনের ডার্ক পিঙ্কও পেয়ে যাবে। মানে এই একটা লিপস্টিকের এটা যদি তোমরা নিয়ে নাও, সেটটা যদি নিয়ে নাও, তাহলে সব কিছুর প্রবলেম সলভ। যা আমি এখানে এই দুটো লিপস্টিকের শেড ইউজ করব। এই যে ডার্ক কালারের শেডটা, এটা হচ্ছে 5 নম্বর শেড, আর এটা একটু লাইট কালারের শেড, এটা শেড নাম্বার 1। এইগুলো দিয়ে আমি এখন মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করব। লিপস্টিকটাতে অ্যাপ্লাই করার থেকে মনে হচ্ছে খেয়ে নিলেই বেশি ভালো হয়, এত সুন্দর একটা স্মেল। এইবার আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবো মিডিলে। কালার সোয়াইপিং এর কথা যদি আমি বলি, কালারের কথা যদি বলতে হয় তাহলে 1 সোয়াইপে তোমরা একদম এক্স্যাক্ট কালার শেড পেয়ে যাবে। ডাবল সোয়াইপ করার কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। আর কমফোর্টেবলের কথা যদি বলি তাহলে ইটস ফিলস সো কমফোর্টেবল অন মাই লিপস। একদম আমার ঠোঁটে ভীষণ কমফোর্টেবল ফিল হচ্ছে, কোনো রকম কোনো স্টিকিনেস বা একটু চ্যাপি যে ফিলটা হয়, একটা লেগে লেগে আসে, এখানে ক্র্যাক লাইন বোঝা যায়, সেগুলো কিন্তু কিচ্ছু ফিল হচ্ছে না। তো ইটস 10 on 10। রিকর্ডের লিপস্টিককে কিন্তু একদম 10 on 10 বলা যায়। তোমরা যারা বাজেটের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ প্রচণ্ড কালার চাচ্ছ, ভ্যারাইটি চাচ্ছ, ভেরিয়েশনস চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই এটা কিনতে পারো। হেয়ারটা কার্ল করে এসেছি, চলো ধীরে ধীরে হেয়ারটা একটু ছাড়িয়ে নিই কার্লগুলো। হেয়ার সেট করা হয়ে গেছে, এবার চলো বাকিগুলো একে একে কমপ্লিট করে নিই। না, এবার আমি একদম ফুল রেডি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো তোমরা একটু জানাও যে এই লুকটা তোমাদের কেমন লাগলো, আর এই আউটফিটটাও তোমাদের কেমন লাগলো। যদিও এই আউটফিটটা এবার দুর্গাপূজায় খুব হিট, সবাইকে দেখেছি আউটফিটটা পরতে, তবে কেন জানি না, আমি যতজনকে দেখেছি আউটফিটটার স্টাইলিংটা যদি একটু বেটার হতো তাহলে হয়তো এত সুন্দর আউটফিটটার অরিজিনাল যে সৌন্দর্যটা সেটা বোঝা যেত। তো সেই দিক থেকে আমি আউটফিটটার প্রতি একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম বাকিদের একটু স্টাইলিং করা নিয়ে। বাট আই থিঙ্ক আমার যেরকম পছন্দ, আমি যেরকম পছন্দ করি সেইভাবে যে স্টাইলটা করেছি এটার সাথে, আই থিঙ্ক এটা বেটার যাচ্ছে বা হয়তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি এই আউটফিটটা পছন্দ হয়ে থাকে বা এই ড্রেসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি এই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেব। আমি আবারও ক্লোজ থেকে তোমাদেরকে এই বেসটা অ্যান্ড ওভারঅল লুকটা দেখিয়ে দিচ্ছি। গ্লো দেখো, গ্লোটা দেখো, বেস মেকআপ দেখো, একদম সিম্পল ওয়েতে ন্যাচারাল সফট একটা লুক তোমরা ট্রাই করতে পারো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততদিন টাটা।